এই যে, আরে তুমি ছাদে কি করছো? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি নিচে যাও, ওই গেস্ট রুমটা না ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখো। কেন, কেউ আসবে? হ্যাঁ, ওই যে আমার বন্ধুর ছেলে ইমরান, মানে 7 দিনের জন্য ঢাকা আসবে তো, আমি বলেছি আমাদের বাড়িতেই থাকতে। বাবা, হ্যাঁ? এইসব চালাকি কিন্তু একদম চলবে না। কেন তুমি তোমার বন্ধুর ছেলেকে এই বাসায় আসতে বলছো? আমি বুঝিনি। মানে কি বুঝেছিস তুই? তুমি তোমার বন্ধুর ছেলেকে 7 দিন এই বাসায় থাকতে বললে তাকে আমি পছন্দ করে ফেলবো, তারপর বিয়েতে সম্মতি দিয়ে দেব। কিন্তু বাবা, এটা মোটেও হবে না। তুই না পাগল হয়ে গিয়েছিস। আমি সেরকম ভাবিনি, কারণ আমি অলরেডি তোর সাথে ইমরানের ওই বিয়ের সম্বন্ধ ক্যান্সেল করে দিয়েছি। ছেলেটা সিম্পলি আমাদের বাড়িতে থাকতে আসছে, বিয়ে করতে আসছে। তুমি ওকে 7 দিন হোটেলে থাকতে বলো না, এখানে কেন? কি বলছো তুমি? আমার ছোটবেলার বন্ধু, তার ছেলে ঢাকায় আসবে, আমার বাড়ি ঢাকায় থাকার পরে সে যদি হোটেলে থাকে, তাহলে বন্ধুর কাছে আমি ছোট হয়ে যাবো না? শুনলে বাবার কথা শুনলে? বাবার যত বয়স হচ্ছে ততই বুদ্ধিশুদ্ধি কমে যাচ্ছে। দেখ মা, আমি এমনিতেই মানে তোদের বিয়ে ক্যান্সেল করে না বন্ধুর কাছে ছোট হয়ে গিয়েছি। তুই আমাকে নতুন করে আর ছোট করিস না, কারণ আমি ছেলেটাকে তো বাড়িতে আসতে বলে দিয়েছি। তোমার যা খুশি তুমি তাই করো। দিলে তো মেয়েটাকে রাগিয়ে। দেখ আমি কি করবো বন্ধু, ইলিয়াস আমার একদম ছোটবেলার বন্ধু। হ্যাঁ, এখন মানে ছেলে মেয়েদের বিয়ে না হোক, কিন্তু তাই বলে তো আমি এতদিনের বন্ধুত্ব তো আর নষ্ট করতে পারি না, পারি? কুদ্দুস স্যার, তোমাকে এতবার করে বললাম যে এসব টাইটুই পরার দরকার নেই। এখন পরিচয় না দিয়ে দুইজন একসঙ্গে যদি ভেতরে ঢুকি, ওনারা কনফিউশনে পড়ে যাবে না যে কে ইমরান আর কে ইমরানের ড্রাইভার কুদ্দুস? কি বলছে স্যার? এই আসলে আপনার আত্মীয়র বাসায় ঢাকায় আসলাম, ভাবলাম যে একটু দেখতে ভালো লাগবে যেন টাইটা পড়ছে আর কি স্যার। আমি খুলে ফেলি স্যার। না না না, এখন আর খোলার দরকার নেই, তবে এরপর থেকে আর পড়ারও দরকার নেই। আমি উঠছি, তুমি লাগেজগুলো নিয়ে আসো। বাবা, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না জি, ইটস ওকে। ওনাকে তো চিনলাম না। ও আমার ড্রাইভার কাম সেক্রেটারি, ওর নাম কুদ্দুস। ও, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বাবা, তুমি তো এসেছো মাত্র 7 দিনের জন্য, এর মধ্যে তোমার ওকে আনার দরকার ছিল। আপনি কি বলেন আঙ্কেল? আমি কখন কোথায় যাব, কি করব, কার সঙ্গে কি মিটিং করব, এই সমস্ত শিডিউল কি আমি নিজে মেনটেন করব? হ্যাঁ, আমি সবসময় স্যারের গাড়ি ড্রাইভ করি, কিন্তু স্যারের সারাদিনের শিডিউলটা আবার আমি নিজেই মেনটেন করি। বুঝতে পেরেছি, কিন্তু এই 7 দিনের জন্য তোমার নিজের গাড়ি আনার দরকারই তো ছিল না, আমার গাড়ি ব্যবহার করতে পারতে। স্যার, সারাদিনে স্যার কোথায় যান না যান মানে স্যার তো নিজেও জানেন না, যার কারণে একটা গাড়ি সবসময় স্যারের সাথে লাগে আর কি। তাহলে অবশ্য তুমি ঠিক কাজই করেছো। তোমরা তাহলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, আমরা আসি। ও আঙ্কেল, আমার ড্রাইভার কুদ্দুস, ও কোথায় থাকবে? কেন, ওই যে অ্যাপার্টমেন্টের নিচে ড্রাইভারদের কোয়ার্টার আছে, ওইখানে একটা রুমে থাকবে। ও থ্যাংক ইউ। হ্যাঁ, কিছু বলবে? বলছিলাম যে আমার নিজেদের তো কোনো সমস্যা নেই, কিন্তু রুমটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন। মানে ও না না, চিন্তা করতে হবে না, আমি আমার কাজের মেয়ে পাঠিয়ে দিলাম, ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। থ্যাংক ইউ। তো আঙ্কেল একটু ফ্রেশ হওয়া দরকার ছিল। ও হ্যাঁ, তাই তো। চলো তোমাকে ঘর দেখিয়ে দিচ্ছি। এসো এসো। কুদ্দুস, ব্যাগগুলো নিয়ে আসো। জি স্যার। হ্যাঁ, আমি তো গাড়ি রেডি করে নিচ্ছি স্যার। হ্যাঁ, আপনার জন্য ওয়েট করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি নামেন স্যার, যে আমি নিচে আসি।
দে। দাঁড়াও মিস্টার, এদিকে আসেন। কাকে সম্মান দিয়ে আমি কথা বলছি? শীষ বাজাচ্ছিস কেন? শীষ বাজানো বন্ধ কর। বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছিস কেন? আমার স্যারের রিলেটিভের বাড়ি, কেন কি হয়েছে? এটা তোর স্যারের রিলেটিভের বাড়ি? তোর সাহস কম না রে? তুই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার ইফটিজিং করতেছিস, আবার বলতেছিস এটা তোর স্যারের রিলেটিভের বাড়ি? তুই তো বের করতেছেন কেন? কি হয়েছে, আপনার সমস্যা কি? তুই তো বাড়ি মানে সাহস কত বড়? তুই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার ইফটিজিং করতেছিস, আমি তোর ডাকতেছি, তারপর শেষ বাড়ি দিছ। করা চাই বলে কি আশ্চর্য! আরে আপা দেবো নাকি আর 2-4টা? না না থাক ভাই, আর দিও না, আমি পরেরটা দেখতেছি। তোমরা যাও 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 যাও, আমি দেখতেছি, যাও। কি বড় সাহস! এই দেখ, তুই তো শিওর যে এই ছেলে ইফটিজার? বাবা, তোমার কি কোনো সন্দেহ আছে? না মানে পোশাক আশাক দেখে তো সেরকম লাফাঙ্গা মনে হচ্ছে না। অন্য কেউ বললেও আমি মেনে নিতাম, কিন্তু আমি নিজের চোখে দেখেছি এই ছেলেটা বাইরে দাঁড়িয়ে আমাদের বিল্ডিং এর দিকে উঁকি ঝুঁকি দিচ্ছিল। ইভেন কি আমাকে দেখার পর শেষ লাগাচ্ছিল। কি হয়েছে এখানে? এত হাউকাউ কেন? বাবা, উনি কি ইমরান সাহেব? হ্যাঁ, কখন এসেছেন উনি? আরে সেটা আমরা পরে আলোচনা করি, কিন্তু তার আগে এই সমস্যাটার সমাধান করি। একটা বাকাতে ইফতিজারকে ধরেছি। বাহ, আপনার তো অনেক সাহস। আপনি একটা দামড়া পুরুষকে ধরে ফেলেছেন। আমার হাত থেকে পালানো এত সহজ না। তাই ফ্রিজারের মুখটা একটু খুলুন, দেখি চেহারাটা। দেখেছেন ইমরান সাহেব, সে তো শুধু মেয়েদেরকে না, এর আগেও মায়ের বয়সী নারীদেরকে সে ফ্রিজিং করেছিল। ভাই ও ফ্রিজার হতে যাবে কেন? ও আমার ড্রাইভার, ওর নাম কুদ্দুস। একটা বাইরে বাটিতে পড়ে নাই স্যার। বাবা বাবা বাবা, তুই মনে করো না বাবা, আমার মেয়ে তোমাকে চিনতে পারেনি বাবা। চিনতে পারে নাই আঙ্কেল, তাতে এই নয়। আর যদি চিনতে পারতো ওই মোটা লোকটা, ও মা গো মা, এই মোটা লোক। আপনি আপনার স্যারের রাগ সব আমার উপর দিয়ে মিটাইলেন। বিয়ে করবেন না স্যারের পছন্দ না বলে দিলেই পারতেন। আমার বাইরে এরকম মারার কোনো দরকার তো ছিল না স্যার। দোষ তো ওনার, ওটা তো উনি সব কথা বলেছে, শুধু এইটুকুই বলেনি উনি যে ইমরান সাহেবের ড্রাইভার। আপনি কি সুযোগ দিচ্ছেন আমারে? আমি বলতে গেছি শুনে নাই স্যার, মোটা লোকটা ও মা গো মা। আচ্ছা কুদ্দুস, এখন তোর বাইরে যাওয়া হচ্ছে না। তুমি রুমে গিয়ে রেস্ট করো, আমি উপরে যাচ্ছি। কিন্তু স্যার নামটা নন লাগানো দরকার। আমার কি দোষ? বাড়ির সামনে যদি একটা মানুষ এভাবে ঘোরাঘুরি করে, সন্দেহ তো হবেই। না, আমার কোনো দোষ নেই। সময়টা নষ্ট হলো। মানে তোর অপছন্দ দেখে এই বিয়ের সম্বন্ধ তো আমরা ভেঙেই দিয়েছি, তারপরে কেন তুই এই কুদ্দুসের গায়ে এইভাবে হাত তুলে এইভাবে মারলি বেচারাকে? আর কতবার বলবো যে ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি আসলে ওনাকে চিনতে পারিনি। না চিনিস তো মারতে গেছিস কেন? আশ্চর্য! আহারে, ছেলেটার জন্য আমার যে কি কষ্ট হচ্ছে, কি মায়া লাগতেছে। তোনাকে কে বলছিল যে মানজামের আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে? উনি হচ্ছে কি গেস্ট, থাকবে গেস্টের মতো। ছি 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 ছি। মানে এই ঘটনা যদি ইলিয়াসের কানে যায় তাহলে তো আমি আবার ছোট হয়ে যাব। তুই আমাকে আর কতবার ছোট করবি? ছোট করতে করতে আমাকে তো লিলিমন বানিয়ে ফেললি তুই। তোমার মেয়েকে আমি বুঝি না কি করছে সে এইসব। এই মেয়ে তো আমাদের দুইজনের,
ভালো কিছু করলেই তোমার মেয়ে, আর যখন খারাপ কিছু করে জ্ঞান ট্যান করে তখন আমার মেয়ে হয়ে যায়, তাই না? অবশ্যই, কারণ খারাপ গুণগুলো সে তোমার জেল থেকে পেয়েছে। এই থামো তো, তোমাদের ঝগড়া বন্ধ করো। ভুলটা যেহেতু আমি করেছি, আমি শুধরে নিব। কি করবে তুমি? আমি কুদ্দুস সাহেবকে সরি বলবো, আর এটাও বলবো যে আমি ইচ্ছে করে এই কাজ করিনি। আমি দেখছি ব্যাপারটা। সেটাই কর, তাড়াতাড়ি কর। আরে বেচারা না জানি এখন কি অবস্থা, যেই মার মেরেছে না, ওর তো জ্বর টর চলে আসতে পারে। ব্যথা কি খুব বেশি পেয়েছেন? টাটাকে কি নুরের সিটে দিতে আসছেন আপনি? আমার মতো একটা সহজ সরল মানুষে ইফটি ধরে বলে এতগুলো লোন দেয়া এভাবে বাইরে খাইতে পারলেন আপনি? ব্যথার মলমটা লাগাবেন, ব্যথা কমে যাবে। হ্যাঁ, আপনার আমার বিশ্বাস নেই। আপনি মলমের ভিতরে নিশ্চয় মরিচ বেটে নিয়ে আসছেন যাতে আমি গায়ে দিয়ে চলে। আপনি বিশ্বাস নেই আমার। এবার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। বললাম তো মলমটা লাগাবেন, সকালে উঠে দেখবেন কোনো ব্যথা থাকবে না। ধরেন। মলম তো দিচ্ছেন ঠিক আছে, কিন্তু মাইকটা তো এমনভাবে মারাইছেন যেখানে ব্যথা পেয়েছি ওখান পর্যন্ত আমার হাতেই যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি বুয়াকে বলে দিচ্ছি, উনি এসে আপনার পিঠে মলমটা লাগিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ, কি বলতেছে? একজন মহিলা এসে আমার গায়ে হাত ধরে আমার পিঠে মলম লাগাবে? এটাও শুনতে হইলে আমার প্রয়োজন বোধে আমি দেয়ালের সাথে মলম লাগিয়ে আমার পিঠ ঘষে নেব, দরকার নেই। আপনার পিঠ আপনি দেয়ালের সাথে ঘষবেন না সিরিজ কাগজ দিয়ে ঘষবেন, সেটা তো আপনার ব্যাপার। তোর শরীরের এখন কি অবস্থা কুদ্দুস? ঠিকঠাক স্যার। আরে একটু পেইন শুধু এই। গাড়ি ড্রাইভ করতে পারবে? হ্যাঁ, গাড়ি চালাতে পারবো স্যার। ওকে ফাইন, তাহলে তুমি একটু রেডি হয়ে এসো, আমাকে বেরোতে হবে, জরুরি একটা মিটিং আছে। ইমরান সাহেব, কেমন আছেন আপনি? আপনি? হ্যাঁ আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আপনার সঙ্গে আমার কথা ছিল, বলুন। পার্সোনাল কথা। বলুন না। আপনার ড্রাইভারের সামনেই বলবো? কোনো অসুবিধা নেই, ও খুবই বিশ্বস্ত। মানে বুঝতে পেরেছি। কুদ্দুস, জি জি স্যার। তুমি একটু বারান্দায় গিয়ে ওয়েট করো না। জি স্যার। কফি খেতে খেতে কথা বলি। থ্যাংক ইউ সো মাচ। বসুন প্লিজ। বলুন, আপনি কি বলবেন? আপনি তো শিক্ষকতা বাদ দিয়ে বাগানে বাগানে ঘোরা উচিত। কেন? নিউটনের কথা শুনুননি? উনি তো আপেল গাছের নিচে বসে সূত্র আবিষ্কার করেছিল। অবশ্য বাংলাদেশে তো আপেল গাছ নেই। আপনি একটা কাজ করতে পারেন, তাল গাছ বা ডাব গাছের নিচে বসে গবেষণা করতে পারেন। কোনো ধরনের কোনো গবেষণা করার ইচ্ছে আমার নেই। আচ্ছা, তাহলে আপনার একটা পরীক্ষা হয়ে যান। শিওর? নিউটনের ভর শক্তির সমতা সূত্রটা বলেন তো। নিউটনের ভর শক্তির মানে ভুলে গেছেন তাই তো? আরে ধুর, এত সিম্পল একটা কোশ্চেন আমি ভুলে যাব? আপনি হয়তো ভুলে গেছেন যে আমি একজন পিএইচডি হোল্ডার, সাবজেক্ট ফিজিক্স। আর এরকম সিম্পল কোশ্চেন আমাকে করার অর্থ কি জানেন? ইনডিরেক্টলি আমাকে অপমান করা। এই কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমার ড্রাইভার কুদ্দুসই এনাফ। কুদ্দুস, এদিকে এসো। ম্যাডাম কি যেন জানতে চাচ্ছেন, একটু বুঝিয়ে বলো তো ম্যাডামকে। নিউটনের ভর শক্তির সমতা সূত্রটা বলেন তো। ম্যাডাম আপনার প্রথম মিস্টেক হচ্ছে। অ্যাকচুয়ালি এই ভর শক্তির সমতা সূত্রটা নিউটনের না, এটা হচ্ছে আইনস্টাইনের। আর সূত্রটা হচ্ছে এমন যে ভর যদি এম হয় আর যদি আলোর বেগ সি হয় তাহলে হচ্ছে কি দেখলেন তো কতটা ইজি? আচ্ছা, প্যাসকেলের সূত্রটা বলেন তো। কুদ্দুস, কোনো আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের উপর থেকে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সে থাক থাক, কি
দেখলেন তো কতটা ইজি। ইশিতা, এত সিম্পল কোনো সূত্র জানার জন্য এরপর থেকে আমার কাছে আসবে। এর চাইতে কঠিন থেকে কঠিনতর কোনো কিছু জানবার যদি আপনার মনোবাসনা হয় তখন আমার কাছে আসবেন, আমি পরিষ্কারভাবে আপনাকে বুঝিয়ে দেব। এত সহজ কোনো কিছুর উত্তর দেওয়ার জন্য কুদ্দুস এনাফ। আপনি তো বেশ শিক্ষিত। হ্যাঁ ম্যাডাম, কি বলছেন? সারাক্ষণ স্যারের সাথে থাকি তো, এই আইনস্টাইন, পেস্কেল এগুলো সব মুখস্থ হয়ে গেছে স্যার থেকে শুনতে শুনতে। স্যার তো ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট এক পিস বাংলাদেশে। হয়েছে, স্যারের নামে আর গুণ গাইতে হবে না। কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। কুদ্দুস আমাকে বললো? হ্যাঁ স্যার। যাক, সেটা বললেই ভালো। ঠিক আছে, তুমি গিয়ে রেডি হও। এত রাতে এখানে একা একা বসে কি করছেন? ঘুম আসছিল না, তাই বই পড়ছিলাম। বেট, বসতে পারি? বসেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল? জানি, বিয়েটা যে ক্যান্সেল হয়ে গিয়েছে সেটাও আমি জানি। আপনি একদম যোগ্য পাত্রই হাতছাড়া করলেন। আমি দেখতে শুনতে বেশ স্মার্ট, আমার ক্যারিয়ারও বেশ ভালো। আমাকে বিয়ে করলে আপনার কিন্তু বেশ লাভই হতো। লাভ লস করে বিজনেস হয়, সম্পর্ক না। অবহেলা করছেন? প্রেমিক হিসেবেও আমি কিন্তু বেশ ভালো। নিজের ড্রোময় নিজেই পেটাচ্ছেন। আরে না না, আমি শুধু যেইটুকু সত্য সেইটুকু বললাম। ডয়, হ্যাঁ, এখন আমার ফুচকা খেতে ইচ্ছে করছে, তাহলে আপনি কি করবেন? কোনো টেনশন করবেন না, রাতটা পার হতে দিন। কাল সকালে আপনাদের বাড়ির সামনে ফুচকাওয়ালাকে তার ফুচকার দোকান সহ বসিয়ে দেব। আপনার যত ইচ্ছা আপনি তত ফুচকা খাবেন। আগামীকাল? আমি তো বললাম আমার এখন ফুচকা খেতে ইচ্ছে করছে। কয়টা বাজে এখন? 1:30। রাত 1:30টার সময় কোথায় ফুচকা পাওয়া যাবে? টিএসসিতে সারা রাত ফুচকা পাওয়া যায়। রাত 1:30টার সময় টিএসসিতে যাওয়ার কোনো ইচ্ছা বা এনার্জি কোনোটাই আমার নেই। রাতটা পার হতে দিন, সকালে আপনি মন ভরে ফুচকা খাবেন। ঠিকই বলেছেন, আপনি প্রেমিক হিসেবে পারফেক্ট। দেখলেন তো, সত্যিটা কিন্তু ফাইনালি আপনি নিজেও স্বীকার করলেন। যাকে অনেক তো বাজে, ঘুমাবেন কখন? আমি আরো কিছু করে এখানে বস। ওকে, বসেন, আমাকে ঘুমাতে হবে। গুড নাইট। আপনার জন্য। ফুচকা? কোথা থেকে ফুচকা নিয়ে আসলেন? স্যার আমাকে বললেন যে আপনি ফুচকা দিতে চাচ্ছেন, এই জন্য ফুচকা নিয়ে আসলাম। মিথ্যে কথা, আপনার স্যার এতক্ষণ আমার সঙ্গে ছিল, ফুচকা আপনি নিয়ে এসেছেন। না ম্যাডাম, স্যার বলছে বলে নিয়ে আসছি। কুদ্দুস সাহেব, আজকের পর একটা কথা মাথায় রাখবেন,
মিথ্যেবাদী লোক আমি একদম পছন্দ করি না। আপনি ফুচকা খেতে চেয়েছিলেন, এই কাছেই একটা ফুচকার দোকান আছে, আমি অনলাইনে অর্ডার করলাম, খুব কুইক সার্ভিস দিয়ে গেল। থ্যাঙ্কস। শুধু ফুচকানোর জন্য না, আপনি যে আজকের পর মিথ্যে কথা বলবেন না সেই জন্যও থ্যাঙ্কস। আর কিছু বলবেন? আরে ইমরান সাহেব কি খুব ব্যস্ত নাকি? না না, একদমই না, আপনি বসুন না প্লিজ। স্যার আপনাদের কথা বলে বেড়েছে। ঠিক আছে, যাও। আরে না, আপনি কাটতে পারেন, তেমন ইম্পর্টেন্ট কিছু না। ও তা বলুন না প্লিজ, আপনি কি বলবেন? গতকালকে বলেছিলেন আপনি নাকি খুব রোমান্টিক। আপনার কোনো সন্দেহ আছে এই বিষয়ে? আসলে আমার জানার ইচ্ছা আপনি কতটা রোমান্টিক। আমার জন্য একটা কবিতা লিখে দিবেন? কবিতা? আমি আমি কি কবি নাকি যে কবিতা লিখব? তাছাড়া আমার পিএইচডির সাবজেক্ট ছিল ফিজিক্স, লিটারেচার তো আমার সাবজেক্ট ছিল না। কবিতা লেখার জন্য সাহিত্য নিয়ে পড়াশোনা করতে হয়, এটা কোথায় লেখা আছে? তাও বোধহয় কোথাও লেখা নেই, না? স্যার কিন্তু দারুণ কবিতা লেখে ম্যাডাম। কুদ্দুস, আমি কবিতা লিখি? এই দেখলেন, স্বীকার করতে চায় না, কাউকে বলতেও চায় না। স্যার মানে এত সুন্দর কবিতা লেখে আপনি শুনে অবাক হয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমার জন্য একটা কবিতা লিখে দিবেন। লিখে দেবেন কি বলছেন ম্যাডাম? মনে তো অলরেডি লিখে ফেলছেন। আমাকে দিয়ে? হ্যাঁ, স্যার জানতেন কখনো না কখনো আপনার সাথে স্যার দেখা হবে, তাই স্যার আপনাকে ভেবে এই ডায়েরিতে সুন্দর করে একটা কবিতা লিখে রাখছে। তাহলে দিন আমি পড়ি। এটা পড়বেন কি করে? স্যার ইংলিশটা খুব সুন্দর লিখে, কিন্তু বাংলা লেখা যে লেখা স্যারের ওটা খুব কঠিন হবে আপনার জন্য পড়তে। আমি পড়ে দিই। ঠিক আছে, শুনুন। স্যার পড়ে দিচ্ছি, পড়ো। পথ হারানো ক্লান্ত পথিক আমি, পায়ের নিচে বিরান মরুভূমি, পালাতে চেয়েও আবার ফিরে আসি, হাত বাড়ালে হাতের স্পর্শে তুমি। কেমন? এই কবিতা আপনার স্যার লিখেছেন? বললাম না আপনার ভালো লাগবে। ভালো, আসলে আপনার স্যার ভালো কবিতা লেখেন। থ্যাংক ইউ সো মাচ। কুদ্দুস, বসুন। এটা তোমার ডেইলি শিডিউল লেখার নোটবুক, এর মধ্যে কবিতা আসলো কোথেকে? কবিতা থাকলে না আসবে স্যার। তাহলে তুমি যেটা শোনালে সেটা মাথায় হঠাৎ যা মনে আসছিল তাই বলে দিচ্ছে। কোন লেখা নাই পাকা দেখেন, এটা আমাদের শিডিউল লেখা। কুদ্দুস, ভাগ্যিস তুমি এখানে ছিলে, তাহলে এই জোরটা পাংচার হয়ে যেত আজকে। ওই 16 তারিখে আমাদের কুদ্দুস সাহেব, জি? আপনাকে সেদিন কি বলেছিলাম মনে আছে? কিসের কথা বলছেন ম্যাডাম? আপনাকে বলেছিলাম মিথ্যে কথা বলা আমার একদম পছন্দ না, তারপর কেন আমার সঙ্গে মিথ্যে বললেন? আমি আবার কখন কি মিথ্যে কথা বললাম? আপনি যে কবিতাটা আমাকে শুনিয়েছেন সেটা আপনার স্যার লেখেননি, আপনি নিজে লিখেছেন। আসলে বুঝতে পারতেছি না, মানে আপনার সাথে
কোনো মিথ্যে বলেই পার পাওয়া যাচ্ছে না, সব ধরে ফেলতেছেন। ব্যাপারটা কি বলেন তো? মেয়েদের সিক্স সেন্স খুব শার্প হয়, মেয়েদের সঙ্গে মিথ্যে বলা এত সহজ না। নেক্সট টাইম আমার সঙ্গে মিথ্যে বলবেন না। ঠিক আছে, আর বাবা আজকে মনে হয় আপনি কিছুটা ফ্রি আছেন। আপাতত একটু ফ্রি, কিন্তু বস যে কোনো সময় ফোন দিবে, ফোন দিলে আবার যেতে হবে আর কি। কাজ না থাকলে আমার সাথে যেতে পারেন, আজকে আপনাকে নিয়ে ঘুরবো। আশেপাশে কোথাও হলে ভালো হয়, বেশি দূরে যাওয়া যাবে না। বস তো যে কোনো সময় ফোন দিতে পারে না? আচ্ছা ঠিক আছে, সামনে একটা পার্ক আছে, সেখানে গেলে তো সমস্যা নেই। না। তাহলে চলুন। আচ্ছা আপনি যান, আমি গাড়িটা বের করতেছি তাহলে। গাড়িতে না, আজকে আমরা রিক্সায় করে ঘুরবো, চলুন। কি দেখছেন বারবার? মানে বললাম, স্যারের যদি লাগে হঠাৎ করে, যদি স্যার খোঁজে আমায় না পেলে আবার। সেটা আমি বুঝবো, এত চিন্তা করতে হবে না। আচ্ছা একটা কথা বলেন তো, জি? আপনার স্যারকে আপনি কতদিন থেকে চেনেন? ওনাকে তো চিনি অনেক বছর ধরেই, মানে পাশাপাশি বাড়ি তো আমাদের, বলতে পারেন ছোটবেলা থেকেই। কেন বলুন তো? পিএইচডি করা একটা মানুষ এত বোকা হয় কিভাবে? স্যার কি বোকামি করলেন আপনার সাথে? নিজের প্রশংসা নিজে করাটা কি বোকামি না? স্যার বোকামি করেননি। আসলে আপনার মতো একজন সুন্দরী মেয়ের সাথে কথা বললে যে কোনো ছেলেই নার্ভাস হয়ে যাবে, স্যারের তাই হয়েছে। আমি সুন্দরী? অবশ্যই আপনি সুন্দরী, সাথে ডেঞ্জারাস। আমি মোটেও ডেঞ্জারাস না, আমি সুইট এবং কিউট একটা মেয়ে। একদম ঠিক বলছেন, আপনি সুইট, কিউট প্লাস ডেঞ্জারাস। এবার কিন্তু আমি লেগে যাচ্ছি। এই সরি। আপনাকে আরেকটা কথা বলি, করেন না। আজকে যদি লেখাপড়াটা ঠিকঠাকভাবে করতেন, এই ড্রাইভারের জবটা করতে হতো না, ভালো একটা জব করতে পারতেন। আমি লেখাপড়া করিনি, কে বললো আপনাকে? আমি তো এইচএসসি এইচএস এর কথা বলিনি, অ্যাটলিস্ট অনার্সটা কমপ্লিট করতে পারতেন। আপনি জানেন না আমার মাস্টার্স কমপ্লিট করা। আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন? বোকা নাকি আপনি? তাহলে এই ড্রাইভারে জব করছেন কেন? আপনি তো কোনো একটা কোম্পানিতে ইজিলি জব পেয়ে যাবেন। কেন, যেটা করছি এটা কি খুব খারাপ? না না, খারাপ তা বলিনি, ইউ ডিজার্ভ বেটার। আসলে ছোটবেলা থেকেই স্যারদের বাড়িতে মানুষ হওয়া তো, ওনার বাবা আমার পড়াশোনার সব খরচ বহন করছেন। এখন বড় হয়ে আমি অন্য কোনো চাকরি করি, মানে নিজে বিবেকের কাছেও লাগে। ওনাদের ঋণ শোধ করবো কি করে? দায়বদ্ধতা বলতে একটা কথা আছে। আপনি মানুষটা সৎ। চলেন রিক্সা দেখি। হ্যাঁ রিক্সা, কোন দিকে যাবো? আগের দিকে? ঠিক না আপনি কুদ্দুস সাহেব, যে ম্যাম? কিছু করছিলেন? না, ওই কাপড় চুল ভাজ করেছিলাম, আর আমি একটু রেডি হচ্ছি, বাইরে যাবো। কিছু বলবেন ম্যাডাম? আসলে তখন না ইচ্ছে করে আমি আপনার হাত ধরিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আপনি এই কথা বলতে আসছেন ম্যাডাম? জি, আপনি আবার ভাববেন না যে সুযোগ পেলে আমি ছেলেদের হাত ধরে বেড়াই।
আমি কিন্তু মোটেও এরকম মেয়ে না। আরে না না না, আমি এমন ভাববো কেন? কি বলছেন আপনি? আজব তো, একটা সুন্দরী মেয়ে আপনার হাত ধরলো অথচ আপনি কিছুই ভাবছেন না। তো ওই সংকটে বললাম, ভাবলেও দোষ, না ভাবলেও দোষ। কত সাহেব, আপনি ভালো মানুষ। কোথায় গিয়েছিলে কুদ্দুস? ম্যাডাম বাইরে নিয়ে গেলেন ম্যাডামের সাথে। ম্যাডামের সাথে মানে কি? তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে কি ফুর্তি করার জন্য, ম্যাডামের সাথে ঘুরে বেড়ানোর জন্য? সরি স্যার। আবার সরি বলছো? তুমি আমার কর্মচারী, আমার কখন কি প্রয়োজন না প্রয়োজন সেই খোঁজ খবর কে রাখবে? আমি রাখবো নাকি তুমি রাখবে? মানে আর হবে না স্যার। তোমার মতো এরকম দায়িত্ব জ্ঞানহীন কর্মচারী আমি জীবনে কোনোদিন দেখি। আপনি ওনার সঙ্গে এরকম আচরণ করছেন কেন? ও আমার কর্মচারী, ওর সঙ্গে আমি কিভাবে কথা বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। একটা মানুষের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় সেটা আপনার জানা নেই। আগে নিজের ব্যবহার ঠিক করেন। হোয়াট ননসেন্স! একটা 2 টাকার ড্রাইভারের সঙ্গে কিভাবে কথা বলবো না বলবো সেজন্য কি আপনার কাছে আমাকে ক্লাস করতে হবে? দরকার হলে তাই করবেন। প্লিজ স্যার, এক্সট্রিমলি সরি স্যার। আমার আসলে ভুল হয়েছে, আপনার পারমিশন নিয়ে যাওয়া দরকার ছিল। আমি সরি স্যার। আজব তো, আপনি কেন সরি বলছেন? এখানে তো আপনার কোনো দোষ নেই। আমি নিজেই তো আপনাকে জোর করে নিয়ে গিয়েছি। এক্সকিউজ মি, ও আমার কর্মচারী, আপনার নয়। ও আমার অর্ডারটাই শুনবে, আপনার অর্ডার নয়। হতে পারে সে আপনার কর্মচারী, তাই বলে আপনি তাকে টাকা দিয়ে কিনে নেননি। তার নিজের একটা স্বাধীনতা আছে। কুদ্দুস স্যার, তোমাকে আমার আর প্রয়োজন নেই। ইউ আর জাস্ট ফায়ার্ড। স্যার আপনার গাড়ি চান? তোমাকে যেন জীবনে কোনোদিন আমার সামনে না দেখি। গেট আউট। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমার চাকরি চলে গেছে স্যার, আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে। আপনি কোথাও যাবেন না, আপনি আমাদের বাড়িতেই থাকবেন। এই সীতা, কি বলছিস এইসব? ও এই বাড়িতে থাকবে মানে? কেন? আমাদেরও তো গাড়ি আছে। আজকে থেকে উনি আমাদের গাড়ির ড্রাইভার। মানে যে ছেলে আমার বন্ধুর ছেলে ইমরানকে এত অপমান করেছে তাকে আমি আমার গাড়ির ড্রাইভার হিসেবে চাকরি দেবো? আরে এই ছেলের তো এই বাড়িতে থাকারই যোগ্যতা নেই। আর তাছাড়া একটা অপরিচিত ছেলে আমার বাসায় থাকবে, অসম্ভব। মা, আমি ওনাকে চিনি, উনি ভালো মানুষ। অ্যাটলিস্ট ইমরান সাহেবের থেকে 1000 গুণে ভালো মানুষ। আঙ্কেল, আপনার মেয়ে কিন্তু আমাকে অপমান করছে। একটা সামান্য ড্রাইভারের সঙ্গে আমাকে তুলনা করছে। ম্যাডাম, আমার মনে হয় মানে আমার জন্য আপনাদের দুই ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হোক, সেটা আমি চাই না। প্লিজ আপনি চুপ করেন তো। শুনুন ইমরান সাহেব, শিক্ষিত আর ধনী হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে কিছু মানবিক গুণাবলী থাকা উচিত। বাহ, চমৎকার। হ্যাঁ, এই অল্প কয়েকদিনের মধ্যে এমন কি ঘটলো যে আপনি ছোট লোক ড্রাইভারের ভেতরে এত মানবিক গুণাবলী খুঁজে পেলেন? ইমরান সাহেব, মুখ সামলে কথা বলেন। কাউকে ছোট লোক বলার আগে অন্তত ভেবে চিন্তে বলবেন। আরে এই সীতা, কি শুরু করলি তুই? আমি যা করছি ঠিকই করছি বাবা। ঈশিতা, মাথাটা একটু ঠান্ডা কর না। আমার যা বলার বলে দিয়েছে মা। উনি এই বাড়িতেই থাকবেন, ব্যাস। আচ্ছা, আমি একটা বিষয় বুঝলাম না যে আপনি এই সামান্য ড্রাইভারের ভেতরে এমন কি পেলেন যে এত ভরসা করছেন? উনি শিক্ষিত, ভদ্র এবং নিঃস্বার্থ একজন মানুষ।
একজন সত্যিকারের মানুষ হতে হলে যেসব গুণাবলী থাকা দরকার তার সব গুণাবলী আছে। তাহলে এই শিক্ষিত ভদ্র নিঃস্বার্থ মানুষটাকে বিয়ে করতে অমত করেছিলেন কেন? মানে আসলে আমিও হচ্ছে আপনার বাবার বন্ধুর ছেলে ইমরান। তাহলে উনি কে? আমি ইমরানের বন্ধু, আমার নাম রিয়াদ। আপনি এতদিন ইমরান সাজে অভিনয় করলেন কেন? অভিনয় করলাম এই কারণে, কারণ আপনি যখন আমার বন্ধুকে না দেখে, ওর সম্পর্কে না জেনে, কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিলেন, আমার ভীষণ রাগ হয়েছে। খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে, যে আমার বন্ধু সম্পর্কে বিন্দু মাত্র কোনো খোঁজ খবর না নিয়ে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিল। কিন্তু পরিচয় বদলানোর কি দরকার ছিল? সেটা শুরুতেই যদি জানতে পারতেন যে এই কুদ্দুসই হচ্ছে আসল ইমরান, তাহলে তো আপনি ওর সঙ্গে ভালো মতো মিশতেন না। আর যদি না মিশতেন, তাহলে কি আপনি জানতে পারতেন যে ও ভালো না খারাপ? তাই বলে আমার সঙ্গে এত বড় ধোঁকা? আচ্ছা, এই যে ধোকাটুকু আপনাকে দিয়েছি তার জন্য না হয় আমি সরি। বন্ধু, এবার তোমার ঝামেলা তুমি সামলাও, আমার দায়িত্ব তো শেষ। আসি আসি। আপনার বন্ধু তো পালিয়ে বেঁচে গেল, এখন আপনার কি হবে? কি আর হবে? অন্যায় যেহেতু করছি, শাস্তি তো আমাকে পেতেই হবে। শাস্তি তো আপনি পাবেন, তবে যেন তেন শাস্তি তো আপনাকে দেওয়া যাবে না, বড় ধরনের শাস্তি আপনাকে দিতে হবে। মানে আপনার বাবা মাকে আসতে বলেন। সে কি? অন্যায় করলাম আমি, শাস্তি দিলে আমাকে দিবে না, আমার বাবা মাকে কেন? ফিজিক্সে পিএইচডিটা ঠিকই করেছেন, কিন্তু মাথা ভর্তি শুধু গোবর। আপনার বাবা মা না এলে বিয়ের কথা কিভাবে আগাবে? আর বিয়েটাই যদি না হয়, সারা জীবন কিভাবে আপনাকে শাস্তি দিব? এত তো ডেঞ্জারাস। আমি ডেঞ্জারাস? আজকে শেষ খবর আছে।